এই গাছটা দেখছেন, এর যে কচি পাতাটা টুক করে আঘাত করলেই ভেঙে যায় বা কেটে যায়, কিন্তু এই শক্ত পাতাটা নিচের যেটা পরিপূর্ণ হয়েছে, এই পাতাটা কাটতে কিন্তু অনেক কষ্ট। আমাদের জীবনটাও সেরকম। আমরা যদি এরকম নরম ভাব করি না, তাহলে মানুষ আমাদের এইভাবেই কেটে দেবে, নষ্ট করে ফেলবে বা ক্ষতি করবে। কিন্তু একটু শক্ত ভাব রাখলে অতি সহজে কেউ আঘাত করতে পারবে না। এই যে নরম ডালটা দেখেছেন, এই পাতাটা, কেউ যদি এই গাছের এই পাতাতে বসবাস করে, এই পাতাটা কোনো পোকায় খেয়ে ফেলে না, এর কিছু আসবে না, যাই কিছু সাময়িক কষ্ট হবে, কিন্তু এ আবার একটা পাতা তৈরি করবে। কিন্তু পোকা যদি এই মাথাটা খেয়ে যায়, তাহলেই কিন্তু শেষ। ঠিক সেই রকম কেউ যদি আপনার জীবনে বসবাস করতে চায় বা আপনার জীবনে আসে, তাহলে এই পাতাতে বসবাস করতে দেবেন, কখনো মাথাতে নয়। তাহলে এই মাথাটা শেষ করে দিলে না, আপনার সব শেষ। এই গাছের ডাল দেখুন, একটা দুটো তিনটে, এখানেই তিনটে ডাল বিস্তার করেছে। ঠিক সেই রকম এই গাছের ডালটা যদি আমি ভেঙে দিই, এই গাছের ডাল, এই ডালটা কিন্তু জীবনযাপন করে গাছটাকে আবার বড় করবে। ঠিক সেই রকম আমাদের জীবনেও আমরা যখন কোনো কাজ করব, সেখানে একটা রাস্তা না রাখি, একটা দুটো তিনটে বা তারও বেশি অধিক ইনকামের পথ হোক বা অন্য কিছু, একটা রাস্তা যদি সাময়িকভাবে বন্ধ হয়, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা আর একটা রাস্তা দিয়ে সব কিছু করতে পারবো। একটা আশ্চর্য জিনিস দেখবেন, এই ডালটা যদি আমি এখন ভেঙে দিই না, কিছুদিন পর এখান থেকে আরও দুটো তিনটে ব্রাঞ্চ বার হবে। ঠিক সেই রকম আমাদের জীবনেও যদি কোনো বাধা আসে, আমরা যদি ভেঙে পড়ি, তাহলে আমরা যদি ব্যর্থ হই, সেখান থেকে আমাদের কিন্তু আরও দুটো তিনটে রাস্তা বেরিয়ে যায়। কিন্তু আমরা সেই ভেঙে পড়েছি, সেই জিনিসটা দেখতে দেখতেই সময়টা কাটিয়ে দিই। আসলেই আমাদের জীবন প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই গাছটা থেকেও আমরা অনেক শিক্ষা পাই, অনেক। কিভাবে চলবো, কিভাবে জীবনযাপন করব। অতি সহজ, অতি সৎ, অতি সরল হওয়া যাবে না। মানুষকে কখনো মাথায় স্থান দেওয়া যাবে না। আপনি যদি সব কিছু আপনার তার উপরেই ছেড়ে দেন, সে কিন্তু একসময় শেষ করে দেবে। একটা সময় এই গাছটা একটা পোকাকেও আশ্রয় দিয়েছিল তো কেন দিয়েছিল? কারণ এই পাতাটা মিষ্টি। এখনই দেখবেন একটা নিম পাতা, দেখবেন কোনো পোকা নেই। এটার কারণই হচ্ছে এটা। তাই মাঝে মাঝে আমি বলি যে নিম পাতা হবেন, একটু তিতো হবেন, মানুষের সঙ্গে সবসময় মিষ্টি ব্যবহার করতে হবে, মানুষকে সবসময় ভালোবাসতে হবে, ভালোভাবে আশ্রয় দিতে হবে মানুষকে, এইরকম কথা নয়। আর একটা দারুণ শিক্ষা দেয় গাছ আমাদের, কি ধরুন এই পাশাপাশি দুটি গাছ লাগানো আছে, এই যে বড় একটা গাছ, ওইদিকে ছোট একটা জাম গাছ আছে নিচেই। এই জাম গাছ আর দুটো যদি একসঙ্গেই লাগানো হয়ে থাকে, একটা গাছ যদি কোনো কারণে নিচেই পড়ে যায় আর একটা গাছ বড় হয়ে যায়, ঠিক সেই রকম এই বড় গাছ কখনো এই ছোটো গাছকে উঠতে দেবে না বা বড় হতে দেবে না, শেষ করে দেবে। ঠিক সেই রকম ধরুন একই সঙ্গে আপনি একই রাস্তায় চলছেন, আপনি মনে করলেন ঠিক আছে ও একটু এগিয়ে যাক, এগিয়ে গেলে আপনি আর কখনোই তাকে ধরতে পারবেন না। সে আপনার মাথায় পা দিয়ে আরও উপরে উঠে পড়বে, আপনাকে নিচে দমিয়ে দেবে। আসলেই আমাদের জীবনই এটা। কারণ কোনো মানুষ, কোনো আত্মীয়, কোনো স্বজন, সে যত আপনই হোক না কেন, সে চায় আপনি তার নিচেই থাকুন, কখনো চায় না তার সমান সমান বা তার থেকে উপরে উঠে পড়ুন। যদি আপনি তার সমান সমান বা তার থেকে উপরে উঠে পড়েন, তাহলে সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বা সে যদি আগিয়ে থাকে আপনাকে বারবার নিচেই নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা আপনার জানতে বা অজান্তে। আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার আর কিছুই করার থাকবে না। তাই যত আপন মানুষ হোক না কেন, মৌলিক জিনিসটা ত্যাগ করা যাবে না, মৌলিক জিনিসটা কারোর ওপর ছাড়া যাবে না। ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ক্ষমতা দিয়েছে। কীরকম ক্ষমতা? আমি যদি এই গাছের ডালটা কেটে দিই, কিছুদিন পর গাছের ডালটা আর একটা পাশ থেকে দুটো তিনটে ডাল বার করবে, আমি বললাম না? ঠিক সেই রকম ক্ষমতা আমাদের মধ্যেও আছে। আমাদের যদি কোনোভাবে আমরা ব্যর্থ হই বা ভেঙে পড়ি, সেখান থেকে রিকভার করার ক্ষমতা আমাদের নিজেদেরই আছে। শুধু দরকার একটু ইচ্ছা শক্তি। সেই ইচ্ছা শক্তি আছে আপনার মধ্যে, আর আপনিই সেটাকে জাগাতে পারেন, পৃথিবীর কেউ পারে না। এটা বলে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ।